গাইজ আসসালামু আলাইকুম। cpneschool চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম হোম মেনুর ক্লিপবোর্ড এরিয়া এবং ফন্ট এরিয়া টুলসগুলোর কাজ। আজকে আমরা এই ভিডিওতে শিখব প্যারাগ্রাফ এরিয়ায় যে টুলসগুলো রয়েছে এগুলোর কাজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরি। তো আমরা একটা প্যারাগ্রাফ লিখে নিলাম। এখন আমরা এই প্যারাগ্রাফটিকে এই টুলসগুলোর মাধ্যমে আমরা মডিফিকেশন করব। এক্সাম্পল, আমাদের এই প্যারাগ্রাফটুকু রয়েছে অ্যালাইন লেফটে, যার কারণে আমাদের এই লেখাগুলো লেফট সাইড থেকে শুরু হয়েছে। যখন আমরা এই অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দেব তখন আমাদের যেই অ্যালাইনমেন্টে আমরা টেক্সটগুলোকে রাখবো সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আমাদের এই টেক্সটগুলো থাকবে। এক্সাম্পল এখানে দেয়া আছে। যখন আমরা এই যে মাঝখানের যে চিহ্নটা, এটা হলো সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার, যার শর্টকাট কি এখানে দেয়া আছে কন্ট্রোল ই। আমরা যদি এখানে প্রেস করি, এই লেখাগুলোকে সিলেক্ট থাকতে হবে অবশ্যই। এখন আমরা যদি এখানে প্রেস করি তাহলে কি হবে দেখেন, এই লেখাগুলো আমাদের মাঝ বরাবর, আমাদের এই পৃষ্ঠার, আমাদের এই পেজের মাঝ বরাবর চলে আসলো। অ্যালাইনমেন্ট আমাদের সেন্টার হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এই লেখাগুলো লেফট সাইড থেকে প্রথমে সেন্টার হয়েছিল, এখন আমরা রাইট দিয়েছি বিদায় আমাদের এই লেখাগুলো রাইট সাইড থেকে শুরু হয়েছে। এখন এই জায়গায় আমাদের আরও একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা নাম হলো জাস্টিফাই। অ্যালাইনমেন্ট জাস্টিফাইটা কি? আমরা যখন কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করব তখন আমাদের এই প্যারাগ্রাফটি ওয়ার্ডের মাঝখানে স্পেস তৈরি করে আমাদের লেফট এবং রাইট সাইডে সমান করবে। এই সাইডেও সমান হয়েছে, এই সাইডেও আমাদের সমান হয়ে গেছে। তো জাস্টিফাইয়ের মাঝে কিছু আবার ক্যাটাগরি রয়েছে। যখন আমরা সিলেক্ট করা অবস্থায় এই অ্যারোটিকে ক্লিক করব তখন আমাদের এই ক্যাটাগরিগুলো শো করবে। যেমন এখানে জাস্টিফাই আছে, জাস্টিফাই লো, জাস্টিফাই মিডিয়াম, জাস্টিফাই হাই, এগুলোর কিছু পার্থক্য রয়েছে। আমরা যখন ক্লিক করব তখন আমরা এই পার্থক্যগুলো দেখতে পারবো। জাস্টিফাই মিডিয়াম, এটা মিডিয়াম হয়ে গেল। জাস্টিফাই হাই করলে আমাদের আর একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেল। এটা হলো আমাদের জাস্টিফাই অপশনের ক্যাটাগরিগুলো। জাস্টিফাই করে রাখলাম। যদি আমরা এখানে আবার দেখি, প্রথমে আমরা লেফট করছিলাম, লেফট সাইডে সমান হয়েছে কিন্তু এই সাইডে আমাদের সমান হয়নি। লেফট সাইড থেকে আমাদের টেক্সটগুলো শুরু হয়েছে। মাস সেন্টার দিলে আমরা কি করতেছি, লেখাগুলো সেন্টার হয়ে যাচ্ছে। যখন আমরা রাইট দিচ্ছি তখন আমাদের লেখাগুলো রাইট সাইড থেকে শুরু হয়েছে, এবং জাস্টিফাই দিলে আমাদের লেখাগুলো একদম লেফট এবং রাইট সাইডে সমান হয়ে গেল। এটা আমাদের জাস্টিফাইয়ের কাজ। তো এখন আমরা শিখব লিস্ট অপশনগুলো। আমাদের এখানে প্যারাগ্রাফ এরিয়ার তো 3 ধরনের লিস্ট আমাদের দেয়া আছে। একটা হলো বুলেট লিস্ট সিস্টেম। আমরা যখন একটা বুলেট সিলেক্ট করব, এখানে এই অ্যারোতে ক্লিক করার পর আমাদের এখানে অনেক ধরনের বুলেট সিম্বল দেয়া আছে, বুলেট চিহ্ন দেয়া আছে। এই চিহ্নগুলো আমরা যে কোনো একটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন এই সিম্বলটা আমাদের লিস্ট আকারে চলে আসবে। তখন আমরা এখানে লিখতে পারি, যেমন কিছু একটা লিখলাম বিসি এবিডি এস। যখন আমরা ইন্টার প্রেস করব তখন কি হবে, ওই লিস্ট আকারে ওই বুলেট চিহ্ন আমাদের আরেকটা আসবে, যেখানে আমরা আবার কোনো কিছু লিখে আবার ইন্টার প্রেস করলে এরকম করে আমাদের এই সিম্বলগুলো আসতেই থাকবে লিস্ট আকারে। তো এখন আমরা দেখব লিস্ট স্টাইলের নাম্বারিং যে লিস্টে আছে। তো আমরা নাম্বারিং লিস্টে যদি আমরা অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন ধরনের নাম্বারিং লিস্ট দেখতে পারি। যেমন 1 2 3 রোমান সংখ্যা দেয়া আছে, ক্যাপিটাল লেটার এ বি সি দেয়া আছে, স্মল লেটার এ বি সি দেয়া আছে। এগুলো আমরা ডিফাইন করে নিউ নাম্বার ফরম্যাটিং আমরা দিতে পারি এখান থেকে। তো আমরা এখান থেকে আমরা 1 2 দিলাম, 1 2। এখানে আমরা যদি আবার কোনো কিছু লিখে ইন্টার প্রেস করি তাহলে আমাদের নাম্বারিং পর্যায়ে লিস্টগুলো তৈরি হয়ে যাবে। আমরা এখন দেখব মাল্টি লেভেল লিস্টিং সিস্টেম। তো মাল্টি লেভেল লিস্টিং সিস্টেমে আমরা অনেক নমুনা দেখতে পারি এখান থেকে, যেমন A1 A B আমাদের চাহিদা অনুযায়ী আমরা নিতে পারি। এরকম করে আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের দেখেন প্রথমে আসছে কি 1, আমরা এখানে লিখলাম বাংলাদেশ।
বাংলাদেশ লিখলাম, লিখে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের কি হলো 1 2 লেভেল অনুযায়ী আমাদের লিস্টটা চলে আসলো। এখন যদি আমরা এই লিস্ট থেকে আমরা সাব লিস্টে যেতে চাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ লিস্ট লেভেলে গিয়ে আমরা কি আছে এখানে 1 দেয়া আছে, 1 সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে নিচের যে লিস্ট আছে এটা আমরা সিলেক্ট করে দিব। তাহলে কি হবে এই এক নাম্বার লিস্টে আমরা সাব লিস্ট হিসেবে আমরা 1 ব্যবহার করলাম। এখানে আমরা দিতে পারি ঢাকা। আবার যদি আমরা দিই ওই সাব লিস্টে আমাদের কি হচ্ছে বগুড়া, আমরা এখান থেকে আবারও মাল্টি লেভেল লিস্ট থেকে আমরা কি করব চেঞ্জ লেভেল লিস্ট করলে আমরা রোমান সংখ্যাও যেতে পারি। আমাদের কি হলো আমাদের এক নাম্বার লিস্ট বাংলাদেশ, যেখান থেকে আমাদের রাজধানী ঢাকা, যেটা আমাদের ওয়ান লিস্টের সাব লিস্ট হলো এ, এবং এর সাব লিস্ট হলো আমাদের রোমান সংখ্যার 1, যেটা আমাদের কি হলো বগুড়া লেখা আছে। তো এই মূলত আমাদের লিস্টিং সিস্টেম, বুলেট নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্টিং, এই 3টা লিস্ট আমরা দেখলাম। তো এখন আমরা দেখব ডিক্রেস এবং ইনক্রেস। এটা আমাদের ডিক্রেস, এটা আমাদের ইনক্রেস। তো আমরা এখন এটা দেখতে গেলে আমাদের প্রথমে এই প্যারাগ্রাফটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে ডিক্রেস করি তাহলে কি হবে একটা স্পেস লেফট সাইড থেকে সরে যাবে। এখন আমাদের লেখাটি অ্যালাইনমেন্ট দেয়া আছে লেফট, যার কারণে আমাদের ডিক্রিজ হচ্ছে না, কাজ করতেছে না, কারণ আমাদের লেফট সাইডে কোনো স্পেস নাই। এখন আমরা যদি ইনক্রিজ করি তাহলে দেখেন এক ট্যাপ করে আমাদের স্পেস সরে যাবে। কি হচ্ছে এক ট্যাপ করে আমাদের প্যারাগ্রাফটা সরে যাচ্ছে। এখন যদি আমরা আবার ডিক্রিজ করি তাহলে আমাদের যেহেতু লেফট সাইডে এখন স্পেস ফাঁকা রয়েছে তাহলে আমাদের ডিক্রিজ অবশ্যই কাজ করবে। তো আমরা এখন ক্লিক করে দেখি, হ্যাঁ আমাদের প্যারাগ্রাফটি ডিক্রিজ হচ্ছে। তো এই মূলত আমাদের ডিক্রিজ এবং ইনক্রিজের কাজ। ইনক্রিজ করলে লেফট সাইড দিকে আমাদের প্যারাগ্রাফটি সরে যাচ্ছে এবং ডিক্রিজ করলে আমাদের প্যারাগ্রাফটি রাইট এবং রাইট থেকে লেফট সাইডে সরে যাচ্ছে। এটা সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফটি সিলেক্ট করার পরে আমরা যদি লাইন স্পেস এবং প্যারাগ্রাফ স্পেসিংয়ে আমরা যদি অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের এই স্কেল অনুযায়ী আমাদের প্যারাগ্রাফটির স্পেসিং বৃদ্ধি এবং হ্রাস পাবে। যদি আমরা 1.0-তে দিই তাহলে দেখেন আমাদের প্যারাগ্রাফটি সুন্দরভাবে আছে। আমরা যদি আবার বৃদ্ধি করি, দেখেন হোভার করতেছি, দেখেন স্পেসিংগুলা বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো এগুলো মূলত আমরা লাইন স্পেসিং অপশন থেকে করব। এখানে আমরা একদম কাস্টমাইজেশন করে দিতে পারি, যেমন আমাদের টেক্সটের বিফোর এবং আফটারে কত সিএম হবে, পিটি হবে কত, এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করে দিব। তাহলে কি হবে, তাহলে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের প্যারাগ্রাফের স্পেসিং কমানো বাড়ানো করতে পারবো। তো আমাদের লাইনগুলার আফটারে দেওয়া আছে 10 পিটি, আমরা যদি একটু কমিয়ে দিই এবং এখান থেকে যদি আমরা 1 করে দিই তাহলে আমরা ওকে দিব, দেখবেন এগুলো অনেকটাই স্পেস কমে গেল। তো এটাই মূলত লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ। এখন আমরা দেখব শেডিং। আমরা যদি শেডিং করতে চাই তাহলে আমাদের যে অপশনটা আছে শেডিং, এখান থেকে আমরা শেডিং করতে পারি। আমরা সাপোজ এই প্যারাগ্রাফটি আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা শেডিং দিব একটা কালার। আমরা যদি একটা কালার দিই তাহলে দেখেন ওই প্যারাগ্রাফটুকুতে আমাদের কি হলো, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার হলো, এটা আমাদের শেডিং। এটাই মূলত শেডিং এর কাজ। আমরা যদি শেডিং না চাই তাহলে এখান থেকে আমরা নো কালার করে দিব। আমরা এখানে শেডিং দিয়ে রাখি একটা আমরা শেডিং দিলাম। এখন যদি আমরা বর্ডার দিতে চাই, আমরা এই প্যারাগ্রাফটুকুতে একটা বর্ডার দিব। বর্ডারটা আমরা কোন পাশে চাচ্ছি, কোন সাইডে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি এই প্যারাগ্রাফটায় নিচে বা বটমে যদি বর্ডার দিতে চাই তাহলে আমরা যদি এখানে হোভার করি, দেখেন এই তো নিচে আমাদের বর্ডার চলে আসছে। আমরা যদি টপে দিতে চাই তাহলে টপে হবে,
লেফট দিতে চাইলে আমাদের লেফটে হবে। এটা আমাদের দেখেন লেফট এবং বটমে এই বর্ডারটা চলে আসছে। আমরা যদি এই প্যারাগ্রাফটার টপে দিতে চাই তাহলে দেখেন আমাদের টপে হয়ে গেল। এই তিনটা আমাদের সিলেক্ট করা আছে। আমরা প্যারাগ্রাফটির নিচে বর্ডার চাচ্ছি না, তাহলে এটা আমাদের সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের কি হলো, নিচে এই প্যারাগ্রাফটির নিচের বর্ডারটা চলে গেল। এখন আমরা যদি লেফট সাইডেও না চাই তাহলে লেফট সাইডে আমরা কি করব, ডিসিলেক্ট করে দেব, চলে গেল। আমরা যদি টপেও না চাই তাহলে টপে এটাও আমরা ডিসিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের প্যারাগ্রাফটা আগের নেই পূর্বের নেই হয়ে গেল। এখন এখান থেকে আমরা ড্র টেবিল করতে পারি, ভিউ গাইডলাইন করতে পারি। এগুলো আমরা বর্ডার শেডিং এগুলো আমরা করব ইনসার্ট থেকে। আমরা নেক্সট ভিডিওতে এগুলো শিখব। এখন আমরা শিখব শর্ট টুলসের কাজ। প্যারাগ্রাফের আমাদের এই শর্ট টুলস কি কাজে করে এখন দেখার জন্য আমাদের প্রথমে কিছু লিখে নিতে হবে। কিছু টেক্সট আমরা লিখে নিব। যা ইচ্ছে আমরা লিখলাম, একটু সাপোজ এগুলো আমরা লিখে নিলাম। এখন যদি আমরা এগুলোকে সিলেক্ট করে শর্ট করি তাহলে কি হবে, আমাদের এই টেক্সটগুলো শর্ট হবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে। আমরা যদি এই শর্টে ক্লিক করি, করার পরে আমাদের এখানে অ্যাসেন্ডিং দেওয়া আছে। এটা আমাদের টেক্সট, এই তো অ্যাসেন্ডিং করা আছে। আমরা এটা কি করব, ওকে করে দিব। যখন এই টেক্সটগুলো আমরা সিলেক্ট করে শর্ট থেকে অ্যাসেন্ডিং করে দিলাম তখন কি হলো, তখন আমাদের এই লেটারগুলো প্রথম থেকে নিচের দিকে গেছে। যখন আমাদের প্রথম টি ছিল সেখানে আমাদের এ চলে আসছে, ডি, এফ, টি, এই পর্যায়ক্রমে আমাদের অ্যাসেন্ডিং হয়েছে। আবার যদি আমরা সিলেক্ট করে এই শর্ট থেকে ডিসেন্ডিং করে দেই তাহলে আমাদের জেড থেকে শুরু করে এ পর্যন্ত আসবে। এখন আমাদের এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই নিচ থেকে আমাদের সাজিয়ে দেবে। সাপোজ আমাদের প্রথমে কি আসছে, টি, এফ, ডি, এ, ডিসেন্ডিং হয়ে গেছে। তো এটাই মূলত আমাদের শর্ট অপশনের কাজ। প্যারাগ্রাফ এরিয়াতে আমরা সবগুলো টুলসের কাজই দেখলাম, শুধুমাত্র আমাদের এই শো অ্যান্ড হাইড অপশন ব্যতীত। এখন আমরা শো অ্যান্ড হাইড অপশনের কাজ দেখব। আসলে এই টুলসের মাধ্যমে আমরা কি কি করতে পারি এগুলো জানব। তো আমরা এখানে একটা ওয়ার্ড লিখে নিলাম। সাপোজ এখানে আমি লিখলাম সিপিএনটিআই। এটা আমরা হাইড করতে চাচ্ছি। আমরা যদি এই সিপিএনটিআইকে শো অ্যান্ড হাইড অপশনের মাধ্যমে হাইড এবং শো করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি এটা একটু বুঝিয়ে দেই। প্রথমে আমরা এখানে কার্সর রেখে যদি আমরা শো অ্যান্ড হাইড অপশনে ক্লিক করি তাহলে দেখেন এই চিহ্নটা আমাদের সব জায়গায় চলে আসছে। শো অ্যান্ড হাইড অপশন নিয়ে কিছু কথা বলা দরকার। যদি আমরা শো কার্সর রেখে যদি আমরা শো অ্যান্ড হাইড অপশনে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই সিম্বলগুলো সব জায়গায় চলে আসছে। এখন আমরা যদি একটা স্পেস দেই তাহলে কি হবে, দেখেন একটা করে ডট চলে আসতেছে, তার মানে আমাদের স্পেসের দাম আছে। যদি স্পেস দিচ্ছি দেখেন একটা করে ডট চলে আসছে। এই ডটগুলো আমাদের হাইড হয়ে থাকে। এখন যদি আমরা আবার এখানে ডিসিলেক্ট করে দিই তাহলে দেখেন আমাদের স্পেস চলে আসে কিন্তু আমাদের ওই ডটগুলো নাই। আমরা যদি আবার ক্লিক করি তাহলে কি হবে, ওই ডটগুলো শো হবে। তো এই হলো আমাদের শো এবং হাইড অপশনের কাজ। তো আমরা এখন সিপিএনটিআইকে হাইড করব। আমাদের ফন্ট এরিয়ার কর্নারে যে চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের কি করা লাগবে, এই তো হিডেন অপশানে আমরা চেক মার্ক দিব এবং ওকে করে দিব। তাহলে কি হলো, আমাদের এই সিপিএনটিআই ওয়ার্ডটি হাইড হয়ে গেল। এটা আমরা যদি শো করতে চাই তাহলে আমরা কি করব, এই অপশনটাতে ক্লিক করব। দেখেন আমাদের সিপিএনটিআই চলে আসছে। আবার যদি আমরা হাইড করতে চাই এখানে ক্লিক করলাম, হাইড হয়ে গেল। এভাবে আপনি যে কোনো ওয়ার্ড বা প্যারাগ্রাফ বা সেন্টেন্সকে আপনি কি করতে পারেন, হাইড এবং শো করতে পারেন। তো আমরা এটা শো করলাম, শো হলো, হাইড করলাম, হাইড হয়ে গেল। আমরা চাচ্ছি
আগের ন্যায় আমরা এই ওয়ার্ডটিকে রাখবো, আমাদের এটা শো এবং হাইটের কোনো প্রয়োজন নাই। তাহলে কি করব আমরা, প্রথমে আমরা কি করব, আগে এটা শো করব। শো করার পরে আমরা এই ওয়ার্ডটিকে আবার সিলেক্ট করব, ফন্ট এরিয়ার এই কর্নার থেকে আমরা কি করব, এটাকে হিডেন চেকমার্কটা উঠিয়ে দিব এবং ওকে করে দিব। এখন যদি আমরা এখানে শো অ্যান্ড হাইড অপশনে হাইড করে দিই তাহলে সবগুলো হাইড হয়ে গেল, কিন্তু আমাদের সিপিএনটিআই আগের ন্যায় থেকেই গেল। এভাবে আমাদের ক্লিপবোর্ড এরিয়ার কর্নারের কিছু কাজ আছে। সাপোজ আমরা যখন ক্লিপবোর্ড কর্নারে আমরা ক্লিক করব, আমাদের একটা ক্লিপবোর্ড চলে আসলো। তো এই ক্লিপবোর্ডের কাজটা কি, আমরা যখন একাধিক কপি করব, কাট করব, তখন এই ক্লিপবোর্ডে থেকে যাবে। আমি যদি সিপিএনটিআইকে কপি করি তাহলে আমাদের এখানে সিপিএনটিআইটি কপি হয়ে থাকলো। আমরা যদি আবার এই ওয়ার্ডটিকে কপি করি, আমরা কপি করলাম, এটা আমাদের এখানে থাকলো। আবার যদি আমরা এটা কপি করি, আমাদের এটাও থাকবে। তো আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে তখন আমরা এখানে ক্লিক করা মাত্র সেটা পেস্ট হয়ে যাবে। সেটা কি হচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। তো এটাই মূলত আমাদের ক্লিপবোর্ড এরিয়ার কর্নারের কাজ। তো আজকের ভিডিওতে আমরা যা যা শিখলাম, আমরা প্যারাগ্রাফ এরিয়ায় প্রথমে শিখছি আমরা অ্যালাইনমেন্টগুলা, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। তারপর শিখলাম আমরা লিস্ট অপশনগুলা, বুলেট লিস্ট, নাম্বারিং লিস্ট এবং মাল্টি লেভেল নাম্বারিং বা বুলেটিং লিস্ট। এরপরে আমরা শিখছি ডিক্রেস ইনডেন্ট এবং ইনক্রেস ইনডেন্ট। এরপরে শিখলাম আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তারপর শিখলাম আমরা লেফট টু রাইট টেক্সট ডিরেকশন, রাইট টু লেফট টেক্সট ডিরেকশন, শেডিং, বর্ডার, শর্ট অ্যান্ড সর্বশেষে আমরা শিখছি শো অ্যান্ড হাইড অপশন। তো নেক্সট ভিডিওতে আমরা শিখতে চলেছি স্টাইলস অ্যান্ড এডিটিং এরিয়ার কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।